গুড মর্নিং। সবাই ভালো আছো তো? যাকগে, আমি প্রতিদিনই এই সময় তোমাদের কাছে একটুখানি কথা বলতে আসি, কারণ এই টাইমটা আমার একটা অভ্যাস হয়ে গিয়েছে একটু কথা বলা। তা প্রতিদিন আমি এই সময় একটু টিফিন করি, এই যে আজকেও সেরকমই নিয়ে বসেছি। কিন্তু আজ একটা কথা বলবো। আজকে 2-3 দিন ধরে শুনছি যে সুন্দরী গাইটাকে নিয়ে, গরুটাকে নিয়ে একটা মেয়ে ভিডিও করতো, মেয়েটা নাকি সুইসাইড করেছে। কেন করেছে আমি ভালো জানি না, কিন্তু কালকে রাত্রিবেলা যেটুকু দেখলাম তাতে ওর মানে ওর যে ইয়েটা আর কি, ফেসবুকের যে ওর প্রোফাইলটা সেটা নাকি হ্যাক হয়ে গিয়েছে। যা আমি ভালো জানিও না, শুনছিলাম তাই। যাই হোক না কেন, সে 8 লাখ হোক 9 লাখ হোক সেটা কথা না, কথা বেঁচে থাকাটা কিন্তু খুব বড় কথা। কারণ মা মেয়ে ভিডিও করতো, দুজন একসঙ্গে ছিল। আর তোমরা এরকম কখনো করবে না, জীবনে যতই বাধা আসুক না কেন, তোমার মা বাবা আছে, নিজেদের লোক আছে, তাদের সঙ্গে শেয়ার করো, দেখো একটা সমাধান হবে। এই ডিসিশানটা নিয়ে কোনো কিছু হয় না, এতে কি হয় বলো তো? মা বাবা একদম শূন্য হয়ে যায় শেষ বয়সে না। যে যতই বলুক, শেষ বয়সে সন্তান চলে গেলে এটা মানা যায় না, কোনো বয়সেই মানা যায় না। আর সে কার দরকার, মা বাবার দরকার না কার দরকার সেটা কথা না। কথা হলো সবাই বেঁচে থাকো, বেঁচে থেকেই যুদ্ধ করো। ওটা গিয়ে কত শিক্ষিত, কত ভালো মেয়ে, ওটা একটা জিনিস যদি না হয়, হবে না, আর একটা হবে। এই জীবনে বেঁচে থেকেই লড়াই করতে হবে। চলে গেলে তো সবই হয়ে গেল, আর তো কিছু থাকলো না, না। তোমাদের কাছে অনুরোধ, হাত জোর করে বলছি, তোমরা এরকম কাজ কেউ করো না, এটা করতে নেই। প্রত্যেকটা মানুষের জীবনে অনেক কষ্ট আছে, কেউ সুখী না। সবার নানান রকম সমস্যা নিয়েই বেঁচে থাকা। যাকে এটুকুই বললাম, জ্ঞান দিচ্ছি না, মানে খুব কষ্ট হচ্ছে। আমরাও তো মা, তো মানে সন্তানের জন্য যে মায়ের কত কষ্ট, বাবার কত কষ্ট, সেটা যখন তোমরা মা বাবা না হবে ততক্ষণ বুঝতে পারবে না। এরকম কেউ করো না, এরকম ভুল কাজ করতে নেই। আচ্ছা, তাহলে রাখি।